আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি কিভাবে কেকের পারফেক্ট স্মুদিং বা পারফেক্ট ফিনিশিং আনি সেটা দেখানোর জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই। তো আমি অলরেডি কেকে ক্রাম কোট করে রেখেছি, এখন জাস্ট আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি। তো ভিডিওটা যেহেতু স্পেশালি ফিনিশিং কিভাবে আনি খুব সুন্দর করে সহজে সেটা দেখানোর, এজন্য আর আমি ক্রাম কোটিং বা ভিতরের লেয়ারে ক্রিম লাগানো এগুলো দেখাচ্ছি না। তো প্রথমে আমি কি করছি, অনেক বেশি করে ক্রিম নিয়ে আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। অনেক বেশি করে নিচ্ছি তার মানে এই না যে অতিরিক্ত নিচ্ছি, বাট প্রয়োজনের থেকে একটু বেশি নিচ্ছি। তাতে করে কি হবে যে আমি যখন স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা আনবো তখন হচ্ছে আপনার কেকের ভেতর থেকে কেকটা বের হয়ে আসবে না। তো আমার যখন এক্সেস ক্রিমটা যখন থাকবে তখন আমি স্ক্র্যাপার দিয়ে টেনে টেনে উঠিয়ে নিতে পারবো। কিন্তু আমি যদি প্রথমেই অল্প ক্রিম লাগাই তাহলে যেটা হবে, ফিনিশিং আনতে খুবই কষ্ট হবে এবং ভেতর থেকে কেকটা বারবার বের হয়ে আসবে। এজন্য প্রথম পর্যায়ে আপনারা আমার মতো একটু বেশি করে ক্রিম লাগিয়ে নেবেন। আর চাইলে আমার মতো এরকম একটা স্প্যাচুলা ইউজ করবেন, অথবা টিনের যে স্কেল আছে ওইটা ইউজ করতে পারেন। আর আমি এখানে স্টিলের টার্ন টেবিল ইউজ করছি, কারণ আমার অনেক বেশি কেক বানানো হয়, মোটামুটি ভালোই কেক বানানো হয়। তো ফিনিশিংটা একটু দ্রুত আনা আমার জন্য জরুরি, এজন্য আমি স্টিলেরটা ইউজ করছি। আপনারা প্লাস্টিকের যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, বিষয় একই। তো আমি দেখতেই পাচ্ছেন অলরেডি একটা স্ক্র্যাপার নিয়ে নিচ্ছি। এটা খুবই আলতো হাতে, আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ধরেছি, 4 আঙুল পিছনে আর 1 আঙুল সামনে দিয়ে খুবই আলতো হাতে কেকের সাথে লাগিয়ে আমি জাস্ট টেবিলটা ঘোরাচ্ছি। হাত কিন্তু একই জায়গায় আমার থাকছে। তো যে জায়গায় দেখবেন এরকম কেক বের হয়ে আসছে বা সাদা ক্রিম বের হয়ে আসছে, সেখানে আবার অল্প একটু ক্রিম লাগিয়ে আবার একই প্রসেসে আপনারা স্ক্র্যাপার দিয়ে টান দিবেন। আর এটা আসলে স্ক্র্যাপার যখন ইউজ করবেন খুবই আলতো হাতে দিবেন, কেকের উপরে বা ক্রিমের উপরে একদমই প্রেসার দিবেন না, তাহলে কিন্তু স্ক্র্যাপারটা ভেতরে চলে যাবে এবং কেকটা বের হয়ে আসার চান্স অনেক বেশি। আর এ পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখবেন যে ক্রিমটা যেন খুব বেশি সফট না থাকে, আবার খুব বেশি শক্ত বা স্টিফ না থাকে, হ্যাঁ। আর এই যে উপরে যখন দেখছেন না আমি স্প্যাচুলা দিয়ে টানছি, এটাও কিন্তু খুবই আলতো হাতে টানছি, দেখতেই পাচ্ছেন। তো যেমন স্লোলি তেমন আলতো হাতে আমি টানছি। তো এই পর্যায়ে আপনারা যেটা করবেন, প্রতিবার টানার পর স্প্যাচুলাটা কিন্তু পরিষ্কার করে নেবেন, তা না হলে স্প্যাচুলার গায়ে লেগে থাকা ক্রিমটা আবার কেকের টপে লেগে যাবে, তখন ফিনিশিং আনতে অনেক বেশি কষ্ট হবে। তো আমি লাস্টবারের মতো স্ক্র্যাপারটা টেনে নিলাম এবং আরেকবার আমি এখন স্প্যাচুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে টানতে থাকবো। আমি এখানে স্ক্র্যাপারের সাথে এক্সট্রা ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে টিস্যু বা কোনো পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারেন। এখানে ক্রিমটা আমি মুছে নিচ্ছি স্ক্র্যাপারে, কারণ এই যে এক্সেস ক্রিমটা নষ্ট হবে না, আমি এটা আবার রিইউজ করতে পারবো। যদি আমি টিস্যু বা কাপড় ইউজ করতাম তাহলে এটা আমি আর রিইউজ করতে পারতাম না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।